বিক্রি হয়ে গেল আসমত ভাইয়ের সুবিশাল গরুটি এবং টাকা কিন্তু লেনদেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 50 এই যে কত 200 হাট থেকে এই মুহূর্তে বিক্রি হয়ে গেল আসমত ভাইয়ের একটি বড় গরু এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এই বড় গরু। দর্শক বন্ধুরা গাবতলা হাটে আসমত ভাইয়ের বিক্রি হয়ে গেল বড় গরু। আমরা জানবো গরুটা কত টাকায় বিক্রি হলো, এখনই জানবো আসমত ভাইয়ের সাথে কথা বলে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে আসমত ভাইয়ের সুবিশাল গরু এবং এই গরুটি কিন্তু এইমাত্র বিক্রি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন হাট থেকে কিন্তু গরুটি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসমত ভাইয়ের এই ভাইরাল গরুটি কত টাকায় বিক্রি হলো। চলুন আমরা একটু আসমত ভাইয়ের সাথে কথা বলি। আসমত ভাই একটু দিকে আসবেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, আসমত ভাই এই গরুর নাম কি ছিল? বস, বাংলার বস। প্রতি বছরই আপনার যে নাম থাকে সেই একই নাম। আচ্ছা আচ্ছা, বাংলার বস আপনি কত বছর লালন পালন করেছিলেন? আরেক খামার থেকে কিনেছিলেন? কতদিন আপনি লালন পালন করেছেন কিনে এটা? মোট লালন পালন করে বেচা পর্যন্ত 4.5 লাখ টাকা লস। 4.5 লাখ টাকা লস দিয়ে আপনি বাংলার বসকে বিক্রি করলেন? কি বলেন, একটা গরু থেকে 4.5 লাখ? কত বেশিছি বলবো না। আচ্ছা, কত ফুললি মাছ যেত, টাকাটাই মাছ যেত। আল্লাহ দিয়েছে, আপনি যা পেয়েছেন এখন তাতেই খুশি? আচ্ছা, এখনো তো ঈদের আরো সময় আছে, আজকে রাত আছে, পরশু দিন রাত আছে, আমরা যেটা দেখি। আপনি এত আগেই গরুটা বিক্রি করে দিলেন, এর কারণ কি? ওরা অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ হয়ে গেছিল? আচ্ছা, কি কারণে মূলত অসুস্থ হয়েছিল? ওই গাড়ির পরে একটার পরে একটা পড়ে নাড়িটা উলট পালট হয়ে গেছে। আচ্ছা, যে কারণে আপনি গরুটা এখন আগেই বিক্রি করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এটা কি কুরবানির জন্য বিক্রি হয়েছে ভাই? না, কষার কাছে বিক্রি। আচ্ছা, কসাইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, কত টাকা বিক্রি করেছেন একটু সবাই কিন্তু জানতে চাইবে যে কত টাকা। না না, ওটা আচ্ছা, তাহলে আপনি বড় গরু 4.5 লাখ টাকা বাংলার বসকে বিক্রি করলেন। 4.5 লাখ টাকা লসে বিক্রি। আচ্ছা, গরু কি আপনার আরো বিক্রি হয়েছে দুই একটা? আর একটা বেশিছি, আর একটা অসুস্থ। আচ্ছা, আরেকটা বিক্রি করেছেন? জি, আচ্ছা, ওইটা কত টাকা বিক্রি করলেন ভাই? ওইটা বেশিছি 2,84,000। ছোট গরু 2,84,000। আপনার গরু আছে কয়টা? এখনো 3টে আছে। 3টা আছে। যেটা ছোট গরু বিক্রি করেছেন ওটাই কি লাভ হয়েছে? না, ওটাও লাভ হয় নাই? এই বাজারে লাভ হবে না। আচ্ছা আচ্ছা, লাভ তো এই যে আসমত ভাই গরু নিয়ে আসলেন এবং এক একটা গরুতে 3 লাখ 4 লাখ টাকা লস দিয়ে আপনি বিক্রি করতেছেন, আপনি বলতেছেন আসমত ভাই গতকালকে বলেছিলেন যে 1 কোটি টাকা লস দিয়েছেন আপনি সার গরু পালন করে। 2020 সালের পরে তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। অনেকে তো বিশ্বাস করতে জানা যে আপনি একজন প্রান্তিক খামারে কিভাবে 1 কোটি টাকা লস দিলেন। আপনারা আমার বাসায় গিয়ে জাননি? হ্যাঁ, আপনার বাসায় গেছে, অনেক গরু আছে, সেটা আমি জানি। সাধারণ মানুষ তো বিশ্বাস করতে চায় না। আমার যে খামারটা আছে সাধারণ খামারি দেন নাই, আচ্ছা আচ্ছা, বললেই তো হবে না। যাই হোক, ব্যবসা ছিল, কোটি টাকার উপরে লস 20 সালের পরে। আচ্ছা আসমত ভাই, আমরা কিন্তু গতকালকে ভিডিও ছাড়ার পর অনেকেই কমেন্ট করতেছিল যে আপনি তো কোনো ঢাকায় আসছেন এবং বলেছিলেন ঢাকার মানুষের টাকা নেই, এই ঢাকায় আর আসবেন না। তারপরে কিন্তু প্রতিবারই আপনি বড় গরু বিক্রি সেই ঢাকাতেই আসেন এবং লস দিয়ে বিক্রি করে যান। দেখা যাক এই কথাটা রাখতে পারি কিনা আগামী 25 সালে। আগামী 25 সালে যদি পান, আচ্ছা, তাহলে হয়তো এরকম একটা বলতে পারে। 25 সালে পাইলে কি জরিমানা হবে? হ্যাঁ, জরিমানা করবে। আচ্ছা ভাই, আপনি না আসলে তো আপনাকে মিস করবো আমরা আসলে, মিস করা ভালো। কারণ আপনার এই উল্টাপাল্টা কথা কিন্তু অনেকেই পছন্দ করে এবং সবাই দেখার জন্য উদ্দীপ হয়ে থাকে যে আসমত ভাই আসবে, 2-4টা উল্টাপাল্টা কথা বলবে, এটাই কিন্তু দর্শকরা চায়। এখনো মূল বিষয় আসছে, এখনো অনেক ক্রেতা আছে আচ্ছা যে তারা গরুওয়ালাদের সন্তুষ্ট করে গরু কিনে নিয়ে কোরবানি দেয়। আচ্ছা, আর অনেক আছে কতটুকু গোশ আছে। যেরকম আমার ছোটো গরুটা বেচার সময় আমি বললাম যে কতটুকু গোশ আছে, আপনি গোশের দোকানে যান, এখানে কি, এখানে গরুর দাম নেই। যাই হোক, কথাবার্তার মায়ের কাছে ওটা বিক্রি হয়ে গেছে। অনেকেই শতকরা 90% লোক গোশের হিসেব করে। আসমত ভাই, আমরা কিন্তু এবারও দেখতেছি প্রতিবারের ন্যায় যে বড় গরুর ক্রেতা নেই এবং বড় গরু কিন্তু অনেক কম দামে বিক্রি করতেছে এবং প্রান্তিক খামারিদের আসলে অনেক লস হচ্ছে। আপনি কিন্তু একজন প্রান্তিক খামারিদের আইকনিক খামারি, যিনি প্রতি বছরই বড় বড় গরু পুষে থাকেন। আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা এই বড় গরু লালন পালন করার বিষয়ে? আসলে 19 সালে ঈদের একটা গরু ছিল, আর 20 সালে আমার বাংলার বাস। আমি বাংলার বাস তৈরি করার পরে 20 সালের পরে তো বড় বড় গরু তৈরি আছে, ওইভাবে ওদেরও যাস। আচ্ছা আচ্ছা, এখন এই সব লস মাছ খেয়ে হ্যাঁ, তখন আর আমার মনে হয় বড় গরু কিনতে গেলেই বড় বড় এই গরু থেকে কেনা লাগে, প্রান্তিক খামারিদের কাছ থেকে পাবে না। প্রান্তিক খামারিদের কাছ থেকে আর বড় গরু বড় পাবে না গরু পাবে না। এভাবে চলতে থাকলে? না, স্বাভাবিক, একটা সময় প্রান্তিক খামারে আর কত লস দিবে এবং এভাবে দেখলে তো তারা অবশ্যই নিরুৎসাহিত হবে। কারণ একটা গরু যদি আপনি সাধারণত 1 বছর আগে 3 লাখে কেনেন, 1 বছরে আর 3 লাখ খরচ, কিন্তু 1 বছর পরে আপনার বিক্রি হচ্ছে 4 লাখ, 2 লাখ টাকা লস। তাহলে এগুলো শখের বসে করে।
টাকা যদি না থাকে শখ কত অবশ্যই যার কারণে- আপনাদের মতো খামারিদের তো আর শখ করে গরু পোষা সম্ভব না না। এই কারণে 2 লাভের আশায় 2 টাকা লাভের আশায় গরুগুলো পোষা থাকে। আপনি হিসেব করেন একটা গরুতেই জোন নাইনে কিষানদার দিয়ে 500-600 টাকা খরচ হয় আচ্ছা আচ্ছা ওষুধ পানি সব কিছু মিলে বছরে 2 লাখ টাকা খরচ 3 লাখে কিনে 3 আর 2 5 লাখ বেচতে যে 3.5 লাখ সেই টাকা আসলে যে বলছেন যে পরবর্তী বছরে আমরা আর বড় গরু আপনার কাছ থেকে পাবো না, এর পিছনে মূল কারণ শুধু লস হচ্ছে, এটাই মূল কারণ। আমাদের গরুপ্রেমী যারা আছে তারা কিন্তু গরু ছাড়া থাকতে পারে না, এটা কিন্তু আমরা জানি। আমার বাড়ি দেখবো আমার বাড়ি 1-150 লোক যায় তারা দেখবো আসল ভাই ওইদিকে বাজবে আসল ভাই একটু হাটে আসবেন জানতে না। চাই, এই যে আপনি 4 লাখ টাকা লস দিয়ে বাংলার বসকে বিক্রি করলেন, আপনার খারাপ লাগছে কিনা এখন? খারাপ লাগবে যে আমার পার্টনার নাই মানে কিছু নেই। কষ্ট পেতে পেতে মনটা একদম পাথর হয়ে গেছে। পাথর হয়ে গেছে। আমার 10 লাখ টাকার গরু এটা বউ আনন্দ শুয়ে আছে এখানে 4 জন লোক রাখেছি টাকা দিয়ে ট্রাক ড্রাইভার হেল্পার সবাই অসুস্থ সেখানেও আল্লাহ আছে সে দেখবে ডাক্তার একটা দেখতেছে আমার এই 5 গরু নিয়ে আমি এখানে চলে আসি আমার কোনো মন খারাপ নয় ভাই যা কপালে ছিল তাই হয়েছে বাইরে গরুটা বিক্রি হয়নি, না জলহস্তি যেটা। না কোনো হয় না। সেটা কেমন দরদাম হচ্ছে জলস্থির? সকাল দুপুরে দাম হয়েছিল দাম কথাটা বলা যাবে না। আচ্ছা আসল ভাই দোয়া করি আপনার যে 2টা গরু এখন রয়েছে সেই গরুগুলোর জন্য আপনি খুব দ্রুত বিক্রি করে বাড়িতে চলে যেতে পারেন, যেহেতু আপনার আরেকটা গরু রাস্তায় রয়েছে। ঠিক আছে, তুমি ভালো থাকবেন। ওকে ভাই আল্লাহ হাফেজ এটা সুবিধা